নিয়মিত ভাতার টাকা তুলছেন মৃত মানুষ। শুনে আশ্চর্য হলেও প্রায় ৬ বছর ধরে মৃত এক নারী তুলছেন প্রতিবন্ধী ভাতা। ফাতেমা নামের কাউকে চিনেননি আপনি? হ্যাঁ, আমার আপন চাচাতো বোন। কয় উনি কি জীবিত? না, উনি তো মারা গেছে, প্রায় ৬ বছর হয়ে গেছে। আমাদের এখান থেকে তো ৬ বছর যাবৎ প্রতিবন্ধী ভাতার টাকা উঠাইতেছে। ৬ বছর আগে মারা যাওয়া এক প্রতিবন্ধী নারী নিয়ম করে নিচ্ছেন নিজের সরকারি ভাতা। এমনই ঘটনা শোরগোল ফেলেছে পুরো এলাকায়। ৬ বছর ধরে মারা গেছে, অন্যই কেউ ভাতা উঠাইতেছে। কি ভালো পর্যায়ে পড়ে, এত দৃষ্টান্তমূলক শাস্তি হওয়ার দরকার। মরা মানুষও কি ভাতা পায়? কে ভোগ করছেন এই ভাতা? এমনই সব প্রশ্ন ঘুরপাক খাচ্ছে এলাকাবাসীর মনে। ওই প্রতিবন্ধীর টাকা মাইরা খাওয়া এটা কি কোনো মানুষের পক্ষে সম্ভব? নরসিংদী সদর উপজেলার দক্ষিণ শিলমান্দি এলাকায় ঘটেছে এমনই এক অবিশ্বাস্য ঘটনা। প্রতিবন্ধী ফাতেমা বেগম নামের এক নারী মৃত্যুর পরও তুলছেন নিজের ভাতা। আমি খবর পাইছি না, গাড়ায় উদাইছে, গাড়ায় কেছে, আমি পাইছি না। জন্ম থেকেই প্রতিবন্ধী ছিলেন ফাতেমা। প্রায় ৬ বছর আগে মারা যান। ফাতেমা মারা যাওয়ার পর আর কখনো ভাতা পাননি বলে জানান ফাতেমার মা সালেহা বেগম। কিন্তু অবিশ্বাস্য হলেও সত্য, তার নামেই এতদিন ধরে উত্তোলন করা হচ্ছে প্রতিবন্ধী ভাতার টাকা। প্রতিবন্ধী আছি, প্রতিবন্ধীর ভাতা পাইছি আমি মারার পরে ৬ মাস ধরে হয়নি। পরিবারের অভিযোগ, সাবেক ইউপি সদস্য আনোয়ার হোসেন ভাতার বই নিয়েছিলেন ছোট ভাইয়ের জন্য নতুন ভাতা করার কথা বলে। এরপর থেকেই বন্ধ হয়ে যায় ফাতেমার নামে ভাতা নবায়নের চেষ্টা। কিন্তু আশ্চর্যজনকভাবে ব্যাংক রেকর্ডে দেখা যায় ফাতেমাকে জীবিত দেখিয়ে নিয়মিত টাকা উত্তোলন চলছে। মরার পরে আনার মেম্বরে হয়েছে, মেম্বার হয়েছে, আল্লাহ পরে কইছে আমারে বইটা দেন কাকি, মানে আমার ছেলে আরেকটা আছে প্রতিবন্ধী, মানে তার নামটা কাটিয়া তো তার নামে দিয়ে দিল। এদিকে নারী ইউপি সদস্য সেলিনা আক্তারের নামে অভিযোগ ওঠে, তার সুপারিশেই নাকি টাকা উত্তোলন করা হয়েছে। ৬ বছর ধরে আর টাকা পাইনি। আর না পাওয়ার পরে মানে আল্লাহ গেছি, আবার মেম্বার হয়েছে, মোশারফ মেম্বার হয়েছে, মোশারফ মেম্বার হয়েছে পরে গেছি তো বইটা দেন কাকা, তো মোশারফ মেম্বারের কাছে দিলে মাসে বই কইরা দিব, আলা পরে কইরা দিছে না। কয় সেলিনার নয় সজীব মইরা গেছে গা, মানে এইসব বানা বোনা দিতেছে, মানে বই হ্যাঁ কয় তার কাছে দিলে কয় না। পরে তালা শুনি এটা জিগাইছি, পরে কয় সেলিনার কাছে। এরকম নেক্কারজনক ঘটনায় ফুঁসে উঠেছে স্থানীয় এলাকাবাসী ও জনপ্রতিনিধিরা। ক্রাঞ্চি রোলের ভিতর চকলেট ক্রিমের ফিলিং, অল টাইম ক্রিম রোল, মুখে দিতেই স্পেশাল ইনসাইড। তাদের দাবি, দ্রুত সুষ্ঠু তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। আজ থেকে ৩.৫ বছর আগে সম্পর্কে আমারই মামি হয় এক বৃদ্ধ মহিলা, ওনাই আমার কাছে আসছিল যে আমার বাড়িতে তোমার একটা চাচতো ভাই এত প্রতিবন্ধী, তুমি জানো, এর একটা কাট করে দাও। তো আমি আবার ওনারে প্রশ্ন করছিলাম যে আমি যে কাট করে দেবো, এর আগে যে একটা কাট ছিল আপনাদের বাড়িতে, ওটা কি আছে এখনো নাকি, ওই কার্ডটা কি করছেন? তো উনি আমাকে বলল যে ওই কার্ডটা তো তোমার বোন মারা যাওয়ার পরে আজ থেকে আরও ২ বছর আগে আনোয়ার মেম্বার, আমার আগে যে মেম্বার ছিল উনি নাকি নিয়ে আসছে। তা আমি ওনারা বললাম যে এমনি তো নতুন কার্ড করতে অনেক সমস্যা হয়, পুরনো কার্ড থাকলে দেখা গেছে একজনের পরিবর্তনে আরেকজনকে দেওয়া যায়, এটা একটু সহজ হয়, মানে অল্প সময় এটা পাওয়া যায়। তবে দায়িত্বরত ব্যাংক কর্মকর্তার দাবি, নারী ইউপি সদস্য সেলিনা আক্তারের সুপারিশে এ টাকা উত্তোলন হয়েছে। আমাদের ওই দিন কিন্তু যে সেলিনা মেম্বার উনি কিন্তু ওখানে উপস্থিত ছিল, প্লাস উনি সুপারিশ করছে। অবশ্যই উনার ইয়া ছাড়া আমরা এটা বইটা হাত দিয়ে ধরি নাই। আমরা ওখানে যখন দিয়েছি, যে রুমে ছিলাম ওই রুমে সিসি ক্যামেরা আছে, দরকার পড়লে আপনারা পরিচয় দিয়ে ওই রুম থেকে সিসিটিভিটা কালেক্ট ফুটেজে দেখতে পারে। এদিকে অভিযুক্তরা দায় চাপাচ্ছে একে অপরের উপর। সেলিনা মেম্বার নিলে ওনারা বলেছেন যে কেউ ওর কাছে বইগুলো না আসে, আপনারা ওই একজনের পরিবর্তে একজন দিয়ে দিয়ে আলাপ পরে দিচ্ছে কি দিচ্ছে আমি সঠিক জানি না। এখন আমি দেখেন আমার যেমন ক্ষমতা তখন তো আমি যে আমি আনছি, আমার জিজ্ঞাসা আমি করছি, জমা দাঁড়াইছি। এখন পরে এলা এটা কি পরিশোধ বা এরা গোয়েন্দারা কি করলো, এটা তো আমি খবর লইছি না। প্রায় দীর্ঘ ৫ বছর বা ৫ বছরের প্লাস হয়ে থাকা এই বিষয়টা আমি আর মনে করি করছি না। কেমনে উঠেছে না উঠেছে, কেমনে কি করতেছে না করতেছে, আল্লাহ কইতার বা হেরা কইতে। আমরা যে বই আমার কাছে থাকে আছে না, যে আমরা সাথে সাথে জমা দিয়ে লাই নিয়ে
বা ওই যে দেড় বই হারা দিয়ে দেয় হারা দিয়ে এবার মৃত্যু সনদ করে দিয়ে পরে টাকা কি হারা উড়ে করে। অভিযোগের প্রেক্ষিতে এরই মধ্যে 3 সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। দোষীদের শনাক্ত করে শাস্তির আওতায় আনার কথা জানালেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। একজন লোক মৃত্যুবরণ করছেন, কিন্তু তার ভাতা অন্যকে উঠাচ্ছেন। সেই ক্ষেত্রে আমরা যদি কোনো লিখিত অভিযোগ পাই, কিংবা আপনারা যদি ইউনিয়ন পরিষদে যদি কোনো লিখিত অভিযোগ দেন, সেই ক্ষেত্রে তদন্ত সাপেক্ষে আমরা সেটা বের করার ব্যবস্থা করব। শুধু ফাতেমা নয়, একই ইউনিয়নের মোমেলা বেগম নামে আরেক মৃত নারীর নামেও ভাতা তোলা হয়েছে। এ নিয়ে ক্ষোভে ফুঁসে উঠেছেন স্থানীয়রা। একজন মৃত নারীকে জীবিত দেখিয়ে বছরের পর বছর সরকারি ভাতা আত্মসাৎ, এমন ন্যাক্কারজনক ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি এলাকাবাসীর।